নমস্কার, স্মার্ট অপশন ম্যাথ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আগামীকাল অর্থাৎ 1লা ডিসেম্বরের জন্য কিছু নিফটি ফিফটি স্ট্রাইক প্রাইস সিলেকশন করা হয়েছে, যে স্ট্রাইকের উপরে আমরা কাজ করব এবং সেই স্ট্রাইক প্রাইসগুলো আমি 4টে এখানে স্ট্রাইক প্রাইস সিলেকশন করেছি। সব স্ট্রাইকে আমি কাজ করব না, যে কোনো একটা স্ট্রাইকে কাজ করব এবং সেটা কোন স্ট্রাইকে কাজ করব এটা দেখার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। ওকে, আমার টেলিগ্রাম গ্রুপ ডিএমএম করা আছে, এখানে আমরা জয়েন হয়ে যাবেন। এখানে আমি এই কোন স্ট্রাইকে কাজ করব সেটা দেখুন। 26 তারিখে আমি দিয়েছিলাম, 27 তারিখে দেখুন পোস্ট করেছিলাম 9টা 9 কোন স্ট্রাইকে কাজ করব। ঠিক আছে, স্ট্রাইক প্রাইস ছিল 26,200, কল এবং পুট এসএল ভ্যালু এসপিএল ভ্যালু দেওয়া ছিল, যার টার্গেট নিচে মেনশন করা ছিল। ঠিক একইভাবে আমি কোন স্ট্রাইকে কাজ করব সেটা আমি টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন পোস্ট করে থাকি, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে চলুন, আমি কিছু স্ট্রাইক এখানে অ্যাডভান্স মেনশন করলাম। 26,200 স্ট্রাইকে যদি কাজ করি তার এন্ট্রি লেভেল কি হতে পারে? এন্ট্রি লেভেল হবে যদি নীল লাইনের উপরে কোনো এক সাইডে ক্যান্ডেল ক্লোজ রাখে, ঠিক অপোজিট সাইডে দেখতে হবে রেড লাইনের নিচে ক্লোজ রেখেছে কিনা, সেটা কল কিংবা পুট কোনো এক সাইডে হতে পারে। মানে আমি বলতে চাইছি ব্রেকআউট এবং ব্রেকডাউন কনফার্মেশন আমাকে দেখতে হবে। কোনো এক সাইড যদি দুটো লেভেলের উপরে ক্লোজ রাখে, তার অপোজিট সাইডে দুটো লেভেলের নিচে ক্যান্ডেলকে ক্লোজ রাখতে হবে, তবেই আমরা এন্ট্রি নেব। এবং ফার্স্ট টার্গেট হবে আমার ব্ল্যাক লাইন মানে 124, এর ফার্স্ট টার্গেট ছিল 124। এবার বলি স্টপ লস কি হবে? স্টপ লস হবে একইভাবে যেভাবে আমরা এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পর ধরুন এখানে এন্ট্রি নিয়েছি, এন্ট্রি নেওয়ার পর যদি এই রেড লাইনের নিচে ক্লোজ রাখে, অপোজিট সাইডে যদি ব্লু লাইনের ওপরে ক্লোজ রাখে, সেক্ষেত্রে আমাদের স্টপ লস হিট হবে, তাহলে আমরা ট্রেডকে হোল্ড করব। এবং আর একটা জিনিস বলি, সাইডওয়েজ মার্কেট আমরা কিভাবে বুঝবো? যদি কোনো সাইডে ধরুন কোনো সাইডে ব্রেকআউট ব্রেকডাউন হলো না, এও এই দুটো লেভেলের উপরে ক্লোজ রাখতে পারলো না, কল পুটো কোনো সময়ে এই দুটো লেভেলের উপরে ক্লোজ রাখতে পারলো না, সেক্ষেত্রে আমরা ট্রেড নেব না, সেদিনকে জানবেন মার্কেট সাইডওয়েজ। ওকে, এবার চলুন 26,250টা দেখা যাক। 26,250 কলে ঠিক একইভাবে কোনো এক সাইডে ব্রেকআউট ব্রেকডাউন হতে হবে। ফার্স্ট টার্গেট হবে 124, সেকেন্ড টার্গেট হবে 147। ঠিক সেম ভাবে 26,300 ফার্স্ট টার্গেট হবে 107, সেকেন্ড টার্গেট হবে 128, যার এন্ট্রি লেভেল হচ্ছে 86.20, স্টপ লস লেভেল 85.33। এন্ট্রিটা যেভাবে আগের দুটি স্ট্রাইকে বলে এলাম একইভাবে এন্ট্রি হবে। চলুন এবার 26,150 স্ট্রাইকটা দেখা যাক। 26,150 এন্ট্রি লেভেল হচ্ছে 98.31 আর 85.10 হচ্ছে স্টপ লস লেভেল। ফার্স্ট টার্গেট 123, সেকেন্ড টার্গেট 147। এন্ট্রি হবে আমার এখানে যদি গ্রিন ক্যান্ডেল করে ক্লোজ রাখে কল সাইড, পুট সাইডে রেড লাইনের নিচে ক্যান্ডেলকে ক্লোজ রাখতে হবে। শুধু আমাকে দেখতে হবে ক্যান্ডেলের ক্লোজ, আর কিচ্ছু দেখার প্রয়োজন নেই। এখানে আমি কোনো ইন্ডিকেটার, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন কোনো কিচ্ছু ব্যবহার করিনি, শুধুমাত্র বেসিক ক্যালকুলেশনের উপরে ভিত্তি করে আমি এই লেভেলটা বার করেছি। এবং কিভাবে বার করেছি সেটা আমি আমার আগের ভিডিওতে দেখানো আছে, আপনারা যদি না দেখে থাকেন তো আপনারা ভিডিওটি ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন কিভাবে আমি এসএল এবং এসপিএল ভ্যালু বার করে থাকি। আমি এখানে কোনো ইন্ডিকেটর, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, প্রাইভেট পয়েন্ট যেগুলো আপনারা এতদিন দেখে আসছেন, এইসব কোনো কিছুই আমি ব্যবহার করি না। এইগুলো আমার কাছে ইউজলেস বলে আমি মনে করি। আমি শুধু ব্যবহার করি ম্যাথমেটিক্স লেভেল। ওকে, যদি আপনারা এরকম ম্যাথমেটিক্স লেভেল জানতে চান তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে ভিজিট করতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিজিট করতে পারেন। দুটির লিঙ্কই আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা কমেন্ট করতে পারেন।